নমস্কার বন্ধুরা, ঠাকুরের কৃপায় নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। ঝিঙের সাথে ডাল বড়ার মাখামাখির পার্ট 2তে চলে এসেছি। দেখুন, ডাল বড়ার জন্য আমি মটর ডাল বাটা নিয়ে নিয়েছি, মানে ছোটো বাটির এক বাটি মটর ডালকে বেটে নিয়েছিলাম মিক্সিতে। তার মধ্যে একটু কালো জিরে আর একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে সেইগুলোকে আমি ননস্টিক তাওয়ায় ভেজে নিয়েছি। কিন্তু কিভাবে ভেজেছি সেটা পরে বলছি। আর যে ঝিঙেটাকে আমি ফোড়নের সাথে সেদ্ধ করতে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, দেখুন সেটাই আবার অন করে দিয়েছি গ্যাসটা। এবার ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। ইতিমধ্যে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিইনি। এইভাবে তরকারিটা মধ্যে এবার আমি বড়াগুলো মেশাবো। বড়াটা আমি ভেজে যে একটা বিশেষ পদ্ধতিতে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আমি চাটুটা 1 চামচ সাদা তেল দিয়ে গ্রিস করে নিয়ে আমি চামচে করে ডালের পেস্টটাকে ছোট্ট ছোট্ট বড়ির আকারে তাওয়ায় দিয়ে থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর তারপর আবার 2 মিনিট বাদে খুলে উল্টে দিয়ে আবার অন্য সাইডটা চাপা দিয়ে এইভাবে আমি বড়াটা ভেজে নিয়েছি। দেখুন বড়াটা কত ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর আগেই তো দেখালাম বড়ার ভেতরটা কত সুন্দর কুক হয়েছে। এবার আমি সম্পূর্ণ বড়া কাটা সব তরকারিতে দিয়ে দিলাম। আর তাওয়ার ধোয়া যে গরম জলটা, সেটাও আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে বড়াটা ফোটার সময় তরকারির মধ্যে তখন জল না দিলে তাহলে ঝোলটা একটু কম হয়ে যাবে। আর বড়া স্বভাবতই সমস্ত তরকারির ঝোলটা টেনে নেবে, তখন তরকারিটা শুকনো হয়ে যাবে। সেই জন্যই এক্সট্রা জলটা ঢেলে দিলাম। এবার আমি বড়ার সাথে ঝিঙের তরকারিটাকে ফুটতে দিয়েছি। এটা আমি জোর আঁচেই করব এবং জোর আছে আমি এটা নাড়তে থাকবো। কেন আমি আস্তে করবো না, আর আস্তে করলেই কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু তখন তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। বড়াটাকে আমাদের আস্তই রাখতে হবে। আর দেখুন আঁচটাও আমি জোরে রেখেছি, এইভাবেই আমি নাড়াচাড়া করছি তরকারিটা। আর এই জোর আঁচেই আমি তরকারিটাকে একটু মিনিট দেড়েক একটু চাপা দিয়ে রাখবো। তাহলে চাপা খোলার পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বড়াটা কি সুন্দর রস ঢুকে ফুলে উঠেছে। তা আমি এবার যথারীতি তরকারিটা ঢাকা দিয়ে রাখি, খুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে। আর আপনাদের আরেকটা কথা বলে দিই, আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারলাম না। তাই এই তরকারিটা নামানোর সময় যদি একটু ধনেপাতা আর 1 চামচ ঘি দিয়ে নামান, তাহলে তো বলতেই হবে না, অসাধারণ হবে খেতে। আর আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এইভাবে নিরামিষ ঝিঙে যদি বানিয়ে খান নিজেরা, তাহলে আবার আপনাদের ইচ্ছা করবে বানিয়ে খেতে। সবসময় পোস্ত দিয়ে আমাদের ভালো লাগে না, নিশ্চয়ই এটা ট্রাই করবেন। আর দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কীরকমভাবে ঝোলে ফুটে কত সুন্দর ফুলে উঠেছে। আগের থেকে বড়াগুলো কীরকম বড় হয়ে গেছে। যাই হোক, আমার এরকম ধরনের রেসিপি পেতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।